বলো, মানে বলে না আদত সে মজবুর। কিছু মানুষ ফলো করার জন্য রেডি হয়ে থাকে, কখনো এক্সকে ফলো করে, কখনো ওয়াইকে ফলো করে, কখনো এক্সের সাপোর্টে ভিডিও করবে, কখনো ওয়াইয়ের সাপোর্টে ভিডিও করবে। কিছুদিন আগে এক্সের সাপোর্টে ভিডিও করে আমাকেও কামড়ে গেছে, তো বাদ দাও, কন্টেন্ট পেলাম, যেগুলো কন্টেন্টে পাবো সেগুলো তো বলবো। চলো তোমাদের একটা কমেন্ট পড়ে শোনাই। এটি একজন দর্শক লিখেছেন, ঠিক আছে, এনার নাম মন ওয়ানশ্রী। দিদি, আপনি তো টিনার ভিডিও করেন, ওখানে টিনা ভিডিওতে নতুন কোনো লোককে খুঁজে পেলেন? এরা নাকি টিনার ভিডিও করে, ওখানে টিনার কোনো লোককে খুঁজে পেলেন? আচ্ছা, এবার কোনো ভিউয়ার বা ক্রিয়েটার যদি আপনাকে তুই করে বলে কাজ করতে বলেছিল অ্যাকর্ডিং টু আপনার আগের ব্লগ, এটা যেমন ঠিক না, সেম টিনাকে নিয়ে ফালতু বকাটাও তো ঠিক না। এক্স্যাক্টলি, ফালতু বকাটাও তো টিনাকে নিয়ে ঠিক না। ভিডিও হিংসে নেই, এই কথাগুলো তো মিথ্যে কথা। হিংসে যদি না থাকে তাহলে টিনা যখন পারফেক্টলি হিন্দি উচ্চারণ করে, যেমন ধরো আমরা একবার অনেক বছর আগে, প্রায় 10 বছর আগে, আমরা তো অনেক দিন রয়েছি এখানে, প্রায় 25-26 বছর হয়ে গেল, তো খেতে বসেছি মানে মায়ের প্রসাদ নিতে বসেছি অষ্টমীর দিন। তো বোধহয় ফার্স্ট ব্যাচে বসতে পারিনি, সেকেন্ড ব্যাচে বসেছি, বুঝতে পারছো? তো সামনে দিয়ে পরিষ্কার করে দিয়ে গেল, তো আমার পাশে আর একজন বাঙালি, উনি বলছেন কিরম গন্দা করে দিয়ে গেল। শুনে এত হাসি পেয়েছে, মানে হচ্ছে কিরকম গন্দা করে দিয়ে গেল, গন্দা, বুঝতে পারছো? গন্দা বলে বাঙালিতে কোনো কথা হয় না। এবার তুমি যদি গন্দা বলো হাস্যকর নয়, তাহলে তুমি যখন হিন্দি ওয়ার্ড বলবে তোমায় পারফেক্ট উচ্চারণে বলতে হবে গন্দা করে দিয়ে গেল, তাই তো? যেমন এখানে পেছনে কাটি দেয়াকে হিন্দিতে বলে উংলি করনা। তো একজন বলছে অঙ্গুলি করনা ছোড় দো, মত অঙ্গুলি করো। বাঙালি, বুঝতে পারছো? আমি বুঝতে পারছি না বাঙালি হয়ে যে অঙ্গুলি করো মানেটা কি, তারপরে বুঝলাম উংলি করনা বলছে। তো টিনা যখন হিন্দি শিখেছে, পারফেক্ট হিন্দি বলছে, এইবার সেখানে কয়েকজন মানুষ এটা হিংসে ছাড়া কিরাম আগ লাগছে দেখো। দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্ন। টিনা এমনভাবে হিন্দি উচ্চারণে টান দিচ্ছে যেন কতদিন এখান থেকে আছে। দেখো, তুমি যদি ফ্রেঞ্চ বলো, ফ্রেঞ্চ উচ্চারণে বলতে হবে, তুমি যদি বেঙ্গলি বলো বেঙ্গলি উচ্চারণে বলতে হবে। নন বেঙ্গলি, সেই ঝনু এসছিল, বৌদি ভাইয়ের এক্স মনে আছে? ঝনু যখন বাংলা বলছিল, সিঁদুরকে সিনুর বলছিল, সেটা পারফেক্ট ছিল কি? টিনা পারফেক্টলি বলছে এদের হিংসে হচ্ছে, আসল কথা এইটা, আসল মোদ্দা কথা এইটা। 2 দিনের জন্য হোক 3 দিনের জন্য হোক, ও পারফেক্টলি বলছে, এটাই ঘটনা। আচ্ছা, আরো বেশ কিছু কথা বলবো, আগে এই কমেন্টটা তোমাদের পড়ে শোনায়। তেমনি টিনাকে নিয়ে ফালতু বকাটা ঠিক না। কন্ট্রোভার্সি করুন, নো ডাউট, কিন্তু ভিডিও করুন। টিনা ভিডিওতে দেখাতে হলে এমনি দেখাতো। আর মেট্রোতে ট্রাভেল করা কোনো রকেট সায়েন্স না। এক্স্যাক্টলি, এটা বোতল বলেছিল, আমি একজনের কাছে জানতে পারলাম, মানে ওই কমেন্টেই, যে বোতল ও কাকে বলছে আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে ওই মাতাল দালালকেই বলছে এ বোতল। একজন বলছে বোতল বলেছিল, বোতল মানে বোধহয় মাতালটাকেই বলছে। তো যাই হোক, সে নাকি বলেছে টিনা কিছু জানে না। জানার কি আছে? ওই মাতালটা ও একটা পিজিতে 4 দিন থেকেছে, সেইটা নিয়ে এমন দিল্লির ওয়েদার সম্বন্ধে জ্ঞান দেয় যেন দিল্লিতে কত বছর থেকে গেছে। ও তো পিজিতে একটা ঘরে বসেছিল, আর কিচ্ছু জানে না দিল্লি সম্বন্ধে। টিনা কিন্তু ওখানে মাটিতে নেমে কাজ করছে, ফ্ল্যাট খুঁজেছে, ফ্ল্যাট নিয়েছে, নিজের বাজার নিজে করে ওখানে থাকছে। সুতরাং বুঝতে পারছো, মেট্রোতে যাওয়া কোনো রকেট সায়েন্স না। আরে বাবা, প্রত্যেকে তো দিল্লিবাসী নয়, কোথাও না কোথাও থেকে নিশ্চয়ই এসছে, তাই না? ফার্স্ট দিন যখন মেট্রোয় চড়েছিল তখনই তো সেটা তার প্রথম না ডেবিউ করা। আশ্চর্য এদের কথাবার্তা, মানে এরা কত পরিমাণ গেঁয়ো দেখো। এটা গ্রামের মেয়ের, 25 বছরের গ্রামের মেয়ের যে কনফিডেন্স লেভেল এদের নেই, তাই এদের কাছে মনে হচ্ছে যে মেট্রোতে টিনা একা গেছে, বিরাট কাজ করে ফেলেছে। আচ্ছা, কন্ট্রোভার্সি করুন, নো ডাউট, কিন্তু ভিডিও করুন। টিনা ভিডিওতে দেখাতে হলে এমনি দেখাতো। আর মেট্রোতে ট্রাভেল করা কোনো রকেট সায়েন্স না। আপনি হয়তো জীবনেও ট্রাভেল করেননি, একা করে দেখবেন, আপনিও পারবেন।
ওকে, টিনার উন্নতিটাকে সাপোর্ট করুন, ওকে ছোট করে আপনি নিজে ছোট হচ্ছেন। এক্স্যাক্টলি। আচ্ছা, আমি আপনার ব্লগ দেখি না, দেখতে চাইও না, কিন্তু ওই কেসের ব্যাপারের জন্য কাল আপনার ব্লগ দেখেছিলাম। ভালো থাকবেন। মানে ওই যে শিপ্রা দাসকে ধমকি দিয়েছিল না, যে তার বাড়িতে চিঠি পাঠাবে, কিরম নোংরামো দেখো। টিনার সম্বন্ধে যাচ্ছে তাই বলে যাবে। আচ্ছা, আমি একটা কমেন্ট পেয়েছি, টিনার সম্বন্ধে যাচ্ছে তাই বলে যাবে। টিনার বাড়ির লোক অন্য বাড়িতে কাজ করে, তাহলে ও নিজেও কাজ করতে পারে। টিনারা ভদ্রলোক, তার বাবা সরকারি চাকরি করেন, বুঝতে পারছো তো। টিনা যদি অন্য বাড়িতে কাজ করতে পারে, টিনার ঠাকুমা যদি অন্য বাড়িতে কাজ করতে পারে, তাহলে যে বলছে সেও পারে। টিনার পক্ষে যদি অপমানকর না হয়, তাহলে ওর পক্ষে কেন অপমানকর? কারণ টিনাকে বলে ও রোজগার করে টাকা রোজগার করছে, তাহলে টিনার লেভেল ওর থেকে অনেক বেশি। প্লাস টিনা দিল্লিতে গিয়ে একা একা সব কিছু করে বেড়াচ্ছে, পেছনে পুরুষ আছে বললে তো হয় না। সে তো চাঁদেও দাগ আছে, এরা বসে বসে বলুক। 49 যেমন জিনিসগুলো করেছে সেগুলো প্রমাণ আছে, বুঝতে পারছো। কোনো প্রমাণ না থাকলে তো হয় না। তো একটা জিনিস দেখো, এই যে বেচারাম কত কিছু করে বেড়াচ্ছে, কিন্তু ও মুখ তুলে কি বলে, আমার প্রমাণ আছে, কোনো প্রমাণ আছে, বুঝতে পারছো। তো সুতরাং কোনো প্রমাণ যখন নেই, টিনাকে এরকমভাবে বললে ওটা ভূতের গল্পই মনে হয়। আচ্ছা, একটা কমেন্ট আমি পেলাম, যেখানে মানে এটা দাঁড়াও পড়ে শোনাচ্ছে, এটা আমার কমেন্ট বক্সে এসছে। আমার একজন বিশিষ্ট দর্শক বন্ধু লিখেছেন, পড়ে শোনাই ওনার ভাষাতে তোমাদের বলি। এখানে তিস্তা মাঝি বলছেন, টিনা একা নেই, সঙ্গে মিস্টার ইন্ডিয়া আছে, বোতল দেলি ও কিমা হাজবেন্ড নিয়ে ব্যাঙ্গালোরে একা একা ট্রিটমেন্ট করাতে গেছিল। আচ্ছা, বোতল মানে ওই মাতালটাকেই বোধহয় বলছে। বোতল দেলি ও কিমা হাজব্যান্ড নিয়ে একা একা ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করাতে গেছিল। টিনার সঙ্গে ঠাম্মি আর মাও থাকেন, রিলেটিভরাও হেল্প করে। কেউ যদি কিছু আজ না করতে পারে, কোনো দিনও পারবে না এমন তো নয়। দ্বিতীয় কথা হচ্ছে, টিনা যে জায়গাটায় থাকে সেখানকার যেটুকু ফেসিলিটি প্রাপ্য কিন্তু করেছে। হাসনাবাদে যা পাওয়া যায় সেটা কি ও অ্যাভেল করেনি? ও নিজে নিজে ফ্ল্যাট খুঁজে, মানে সে তো একটা বকদাদাকে সে যদি অ্যাপয়েন্ট করে থাকে সেটাও তার ক্রেডিট। গ্যাটের পয়সা দিয়ে সে একটা লোক পুষতে পারছে, এটাও তার ক্রেডিট। তো এই সমস্ত ব্যাপারগুলো নিজেই করেছে। প্লাস ওর ঠাম্মিকে কৃষ্ণনগরে পৌঁছে দিতে যেত। সুতরাং এর আগে টিনা যে একা ট্রাভেল করেনি তা তো নয়, বরঞ্চ যারা বলছে তারা বোধহয় জীবনে একা কোনো কাজ করতে পারে না, পেছনে পুরুষ লাগে। আচ্ছা, টিনার সঙ্গে ঠাম্মি আর মাও আছেন, আর রিলেটিভরাও হেল্প করেন। কেউ যদি আজ কিছু করতে না পারে, কোনো দিনও পারবে না এমন তো নয়। সঙ্গে স্মার্টফোনও মোটামুটি হিন্দি বলতেও বুঝতে পারে, এটা বিরাট জিনিস। এখানেই তো এদের হিংসে, বুঝতে পারলে। দাঁড়াও, আচ্ছা, সঙ্গে স্মার্টফোন ও মোটামুটি হিন্দি বলতেও বুঝতে পারলে ভারতবর্ষের যে কোনো জায়গায় একা একা ঘোরা যায়। আর জলে ঠেলে দিলে প্রথমে ডুবে গেলেও ঠিক সাঁতার শিখে যাবে। একদমই তাই, জলে ঠেলে দিলে প্রথমে ডুবে গেলেও ঠিক সাঁতার শিখে যাবে। এখানে আমি জবাব দিয়েছি, একদম ঠিক কথা। কত ছোট শহর থেকে ছেলে মেয়ে গিয়ে বড় শহরে পড়াশোনা করে। আর একটা কথা তোমাদের পড়ে শোনাই, কমেন্টটা এখন খুঁজে পাচ্ছি না। পাফরি ম্যাডাম লিখেছেন যে অনেকে বলছে যে টিনার বাড়িতে একটা চালের বস্তা দেখা গেছে, তার মানে টিনার কাকুর বন্ধুরা ওখানে থাকতো। তারা ওই জায়গাটা, মানে ওইটা কাকুরই ফ্ল্যাট, ওটা টিনা ভাড়া টাড়া কিছু নেয়নি। ওই জায়গাটা কবজা করেছিল বলে টিনা এতদিন ফ্ল্যাটে ঢুকতে পারেনি। ব্যাপারটা হচ্ছে, টিনা যেদিন ফ্ল্যাটে এলো সেদিন টিনা বলেছিল কাকুর বাড়ি থেকে ও 25 কিলো চাল নিয়ে আসছে। কাকু নয়, দাদার বাড়ি থেকে। দাদার বাড়িতে ওরা যে চালটা খায় সেটা খেতে ভালো, ওর খেতে ভালো লেগেছে। ও স্মার্ট বাজার থেকে যে চাল কিনে খায় সেই চালটা কিন্তু ওর অতটা টেস্টি লাগছে না, যার জন্য ওর ভাষায় একটা ঢপ কিনে এনেছে। আমিও এটা কিনে এনেছি, আমি তোমাদের দেখাবো। আমার আর একটা চ্যানেল আছে সত্যের সন্ধানে, নামটা চেঞ্জ করব, আপাতত সত্যের সন্ধানে দিয়ে রেখেছি, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আমার কমিউনিটিতে দেয়া আছে। ব্যাপারটা হচ্ছে যে আমিও একটা কিনে এনেছি, আমাদের এখানে ঢাকা বালতি বলে।
আমার খুব সুবিধে হয় যে কৌটো বাটায় ঢালার আগে যে কোনো জিনিস মশলা টশলা এনে আমি ওর মধ্যে রেখে দিই, গোছানো অবস্থায় রইল, ঘরটা হ্যাপাসাট হলো না। তারপর আমি টাইম অনুযায়ী ওই বালতি থেকে বার করে ব্যাপারটা মানে যে যার কৌটোয় ডেজিগনেটেড কৌটোয় ঢেলে রাখি। তো টিনা ওই রকম একটা ঢাকা বালতি কিনেছে, প্লাস টিনা দাদার বাড়ি থেকে 25 কিলো চালের একটা বস্তা নিয়ে এসছে। সেটা যেদিন টিনা মানে ট্রান্সফার হলো, ট্রান্সফার ঠিক বলা চলে না, নয়ডা থেকে ওর ফ্ল্যাটে এলো ওর মাকে নিয়ে, সেদিনই বলেছিল। দ্বিতীয় কথা, নয়ডা থেকে যখন ওর ফ্ল্যাটে এলো তখন প্রচণ্ড ধুলো ওই বাড়িতে। যদি কাকু আর কাকুর বন্ধুরা ওই বাড়িতে থেকে যেত, অন্তত 7 দিন আগে অবধিও থেকে যেত, তাহলে ওই অবস্থা হতো বাড়ির। সুতরাং এরা সত্যিকারেরই ভূতের গল্প লেখে। সমস্ত কথা কানে তোলার কোনো মানেই হয় না, এগুলো অত্যন্ত হিংসে প্রণোদিত এবং কিচ্ছু বলতে পারছে না, তখন এগুলো বলছে। চালের ব্যাপারটা তাহলে ক্লিয়ার করলাম। ওটা টিনা যেদিন নয়ডা থেকে ওর ফ্ল্যাটে এলো সেই ভিডিওটা দেখো, ওখানে টিনা বলছে দাদার বাড়ির চাল খেতে খুব টেস্টি, ওই জন্য আমি ওখান থেকে চাল এনেছি এবং ওই চাল আর আনবে বলেই ও হাট থেকে একটা ঢাকা বালতি, যেটাকে ও ঢপ বলছে, নিয়ে এসছে। আচ্ছা, এখানে একটা কমেন্ট বলি, এরি সেন্টার, CNTRE, যে এরি সেন্টার একটা কমেন্ট লিখেছেন, পড়ে শোনায়। তোমার 3টে ভিডিওর কমেন্ট একসাথে লিখে দিচ্ছি সৌমিদি। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ বাসি ব্লগ বলে হাসছে। প্রবাসে ঘরকন্যার মহুয়াদি এই কদিন আগে হ্যালোইন্সের ব্লগ দিল। একদম তাই, এটা কিন্তু রুমেলাস ওয়ার্ল্ডেও দেখবে, ও সবসময় দিনের দিন দিতে পারে না। হ্যালোইন ব্লগ দিল, হ্যালোইনের 1 মাস পর, এমনকি পুজো ব্লগ অনেকদিন পর এসেছে, বুঝতে পারছো? তারপরে ব্লগার নিজের লাইফে যতটুকু দেখানো ততটুকুই দেখাবে। টিনা তার নিজের জীবনে এখনো কিছু সেটেল হয়নি, ওর ডিভোর্স কেসটা মাথার উপর ঝুলছে, যে কোনো সময় যদি কোর্ট ডাকে তো আবার বসিরহাট দৌড়তে হবে। এই সব কি এরা বোঝে না? এরা বুঝেও বলে। মিসেস বাঙালিয়ানা আজকে খুব সুন্দর একটা কমেন্ট করেছেন, দেখছি, আমি পারলে পড়ে শোনাবো, না হলে তোমাদের ভিডিওতেই বলে দিই। সেটা হচ্ছে, টিনাকে উনি বলছেন, দেখ মা, ভালোবাসি বলেই বলছি যে তুই ওই যে টিনা প্রথমে ট্রাভেল ব্লগ কালকে যেটা প্রথমেই বলেছে, তোমরা যে কেউ মেলাতে যেতে পারো, আমি ইনফরমেশন দিচ্ছি। তারপর কিন্তু ওকে যখন বাসি ব্লগ, তুমিও বাসি ব্লগও বাসি করে নোংরামো করেছিল ওই সাথী মণ্ডল বলে নোংরা দর্শক, কারণ শুধু বাসি ব্লগ বললে একরকম ছিল, টিনাকে বাসি বলছে। তো টিনার থেকে অনেক বেশি বাসি উনি নিজে, কারণ টিনার থেকে অনেক বয়সে বড় হবে। তো একটা জিনিস দেখো, বিশেষ বাঙালিয়ানা সেখানে কমেন্ট করেছেন যে মাগো তুমি ভালোবাসি বলেই বলছি, এরপর তুমি যদি ট্রাভেল ব্লগ দাও সঙ্গে সঙ্গে কিন্তু সেটা পরের দিনে এডিট করে দিও। সেখানে রাধিকা বলছে ও হয়তো করতে ভুলে গেছে, বুঝতে পারছো? তো তখন বিশেষ বাঙালিয়ানা বলছে, সে তো আমি বুঝেছি, অন্য অনেকেরাই ভুল করে, অনেক মানুষ, অনেক ব্লগাররাই ভুল করে, কিন্তু টিনা ভুল করলে মুশকিল আছে, কারণ টিনার এই জায়গাটুকু নিয়েও নোংরামো করতে বসে যাওয়া অলরেডি হয়েছে, বুঝতে পারছো? এটা প্রচণ্ড হিংসে কাজ করছে যে টিনার মতো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তারা বাইরে গেছে এবং সেখানে গিয়ে বেশ ওখানকার মতো হয়ে আছে, ওখানকার মতো অ্যাডাপ্ট করতে পারছে, বেশ কাঁখে কলসি নিয়ে বেচারামের মতো যদি একটা গাইয়া ভাব করে যেত বা এদের মতো ভাব করতো তো ঠিক ছিল। ওখানে গিয়ে টিনার মা ঘুরছে, কেউ বলবে ওরা দিল্লিতে থাকে না? কি সুন্দর অ্যাডাপ্ট করে নিয়েছে, এইটাতে প্রচণ্ড হিংসে, বুঝতে পারছো তো? প্রচণ্ড হিংসে। আচ্ছা, ওখানে দেখি কি আচ্ছা, এখানে দেখো, ওকে আবার বসিরহাটে দৌড়াতে হবে, এসব কি এরা বোঝে না? বুঝেও বলে, আমি তো বললাম ওখানে দেখি কি প্রবলেমস ফেস করছে দেখাচ্ছে না, হয়তো মালপত্তরের ক্লেমের জন্য দৌড়াদৌড়ি করছে, কে জানে। আজকে দেখলাম ছাত্র রজনীও আজকে ছোট ব্লগ দিয়েছেন, রজনীও আজকে ছোট ব্লগ দিয়েছেন ট্রেড ফেয়ার নিয়ে, উনিও নিশ্চয়ই আগে শ্যুট করে রেখেছেন। অ্যাকচুয়ালি টিনা ওই যে বলেছে না, তোমরা কেউ যদি ওখানে যেতে চাও আমার ব্লগ থেকে ইনফরমেশন নিতে পারো, এই জায়গাটা টুকুর জন্য প্রবলেম হয়েছে। এবার মিসেস বাঙালিয়ানা বলছেন এটা এডিট করে দিতে পারতো। এবার এডিট করার সময় ওর হয়তো খেয়াল ছিল না, এডিটটাই হয়তো 2-3 দিন পরে করেছে, তখন খেয়াল থাকে না। আমি ওই জন্য কোনো জায়গায় যদি আমার কাট দিতে হয়, আমি কিন্তু সঙ্গে সঙ্গে এডিটে বসিয়ে দিই, আপলোড পরে হোক, কিন্তু সফটওয়্যারে দিয়ে ওই জায়গাটাও কেটে দিই, কারণ পরে মনে থাকে না। টিনা পরে এডিট করতে গিয়ে ভুলে গেছে, এটা রাধিকা বুঝেছে। রাধিকা বলছে ও হয়তো পরে ভুলে গেছে, এবং মিসেস বাঙালিয়ানা বলছেন আমি বুঝেছি, কিন্তু টিনা ভুল করলে মুশকিল আছে। তো টিনাকে একদম সেই ভগবানের মতো পারফেক্ট হতে হবে, অথচ এরা সকলে একবারে ভুলে ভরা। এই যে মাতাল, যাকে এরা বোতল বলছে, আমি গেস করছি, ভুল হলে শুধরে দিই, ওই যে বোতল বলছে, আমার মনে হচ্ছে মাতালকেই বলছে। মাতাল একটা করে কাজ করে আর এসে বলবে যে ভুল হয়ে গেছে। টিনার থেকে তথ্য নিয়ে চ্যানেল তুললো, তখন যেগুলো বলেছে এখন এসে বলছে আমার ভুল হয়ে গেছে। টিনা মিথ্যে কথা বলেছে, আমি বুঝতে পারিনি। মন্দিরাকে পজিটিভ করে চ্যানেল তুললো, তখন বলছে আমার ভুল হয়ে গেছে, মন্দিরা যা বলেছে আমি বলে দিয়েছি। তারপর মন্দিরাকে নেগেটিভ করে খেলো, সেটাও এসে বলছে আমার ভুল হয়ে গেছে।
বুঝতে পারছো? মন্দিরার মেয়েকে বলেছে, মন্দিরাকে এমনভাবে বলেছে, সন্ডুর মানে প্রবলেম হয়ে গেছে, এখন বলছে মন্দিরাকে পজিটিভ করা ভুল হয়েছিল আগে বলেছে, এখন বলছে মন্দিরাকে নেগেটিভ করাও আমার ভুল হয়েছে। তো মাতাল তো এত ভুল হচ্ছে, ভুল করেছে, তার তো ভুলে ভরা জীবন। টিনাকে পজিটিভ করে খেলো শুয়ের পাল ছেটে, এখন টিনাকে নেগেটিভ করে খাচ্ছে, অন্য কোনো নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করছে। তারা কিন্তু আগেরটা ভুল এখন ঠিক এইভাবে বলছে, প্রত্যেকের ভুল ভুল, কিন্তু টিনার ভুল পাপ, এবং ভুল করলেই খেলি করতে বসে যাবে। এইখানেই বুঝতে পারছো তো হিংসের লেভেলটা কতখানি, এখানেই হিংসের লেভেল বুঝতেই পারছো। টিনা পারফেক্টলি হিন্দি বললে এদের জ্বলে যায়। হ্যাঁ, দুদিনের বৈরাগী ভাতকে বলে অন্যটা বলতে জানি, তাই সে বলছে তুই দুদিনের কেন, একদিনের বৈরাগী দেখা না। তো যাই হোক, উনিও নিশ্চয়ই আগে শ্যুট করে রেখেছেন, এরা কিছু পায়নি তো এখন বাসি ব্লগ বলে খোঁজ ধরছে। কতগুলো গেঁয়ো ভূত, একদমই গেঁয়ো ভূত। মেট্রোয় একা একা যাওয়াটা এমন কি রকেট সায়েন্স যে 4 জনে পুরুষ লাগে? আমার মনে হয় এদের বাথরুমে যেতে গেলেও হাত ধরে 4 জনের পুরুষ লাগে। এরা অত্যন্ত অকর্মণ্য, মানে কি বলবো, অক্ষম, যার জন্য এদের প্রতিটি জিনিসে পুরুষ লাগে, এবং এরা চতুর্দিকে পুরুষ খুঁজে বেড়ায়, এদের চোখরা, এদের চোখগুলো পুরুষ খুঁজে বেড়ায়। আর কিছু পায়নি তো এখন বাসি ব্লগ বলে খোঁজ ধরছে। কতগুলো গেঁয়ো ভূত, আর ওই ওয়ার্ল্ড অফ ভূতের গল্প। এক ভিউয়ারকে সেদিন আমি দিয়েছিলাম, খুব বাজে কমেন্ট করেছিল, লিখেছিলাম প্রমাণ দেবেন, না হলে আপনার বাড়িতে লিগাল নোটিশ যাবে। এক্স্যাক্টলি, টিনা ছাড়া অন্য কেউ হলে এই ওয়ার্ল্ড অফ ভূতের গল্প ওয়ার্ল্ডটা উল্টে যেত। তো যাই হোক, আচ্ছা, আর ওই ভূতের গল্প আবার কপি মেরে একজন ভিউয়ার্সকে এই কথা বলছে, কি নির্লজ্জ ওরে বাবারে, একদমই নির্লজ্জ, একদমই নির্লজ্জ। এখানে রাধিকা বলছে টিনার দিল্লি যাওয়া নিয়ে এদের ফাটছে, কারণ এরা নিজেরা পারে না, এরা একটা জায়গায় মানে একটা জায়গাতেই থাকবে কোর ব্যাঙের মতো, প্রয়োজন হলে অন্য জায়গায় গিয়ে সম্পূর্ণ নতুনভাবে জীবন শুরু করা যথেষ্ট গার্ডস এবং যোগ্যতা ছাড়া হয় না, নিজেরা পারে না, সেই জন্য হিংসা করতে এসছে। এবং সেখানে বলছে যে কেন ওর কাজকর্ম নেই, কোনো অন্য জায়গায় গিয়ে কোনো কাজ করতে হয়তো, মানে কোনো কর্মের জন্য যায় তো বুঝি, কেন রে ভাই, গেঁয়ো ভূত হয়ে যেখানে জন্মেছি, বাপের দেয়া, কাকার দেয়া, মাসির দেয়া, পিসির দেয়া, ওই বেচারামের মতো বাপের সম্পত্তির ওপর বসে গেলাম। তাছাড়া কোনো মানুষ যদি কোনো ভালো জায়গায় গিয়ে নতুন করে শুরু করতে চায়, সেটাই তার কাজ। এই তো টিনা কাজের জন্যই গেছে। আজকে হাসনাবাদে থাকলে ও ট্রেড ফেয়ার দিতে পারতো না, তার উপর খুব সুন্দরভাবে পেছনের সমস্ত গ্লানি পায়ে লাথি মেরে ছেড়ে দিয়ে নতুন করে শুরু করতে চাইছে, ট্রাভেল ব্লগার হতে চাইছে, ডেইলি ব্লগার, তার মধ্যে ট্রাভেল ব্লগ দেবে। ও শুরুতেই বললো যে আমি ট্রাভেল ব্লগ দেবো। রদ দেখা, কলা বেচা দুটোই হবে, মাকে ঘোরানো হবে, প্লাস ওর রোজগার হবে, এটাই তো ওর কাজ। কিন্তু মূর্খগুলোর ব্যাপারটা হচ্ছে কি জানো তো, মূর্খতার সঙ্গে হিংসা জুটেছে। চালের ব্যাপারটা ক্লিয়ার করলাম। চালের ব্যাপারটা টিনা বলেছিল যে দাদার বাড়ি থেকে আসার সময় আমি চাল নিয়ে আসছি, 25 কিলোর বস্তা নিয়ে আসছে, প্রমাণস্বরূপ আমি বলছি ও ঢাকা বালতি কিনলো ওই চাল রাখবার জন্য। 2 নম্বর হচ্ছে জিনিসপত্র ব্যাপারটাও ক্লিয়ার করেছে, ছেলের ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছে যে ছেলে ভালো আছে, ভালো খাচ্ছে, ভালো থাকছে, থাক সে ওখানে। প্লাস ছেলেকে এখন বিগড়ানো ঠিক হবে না, মানে নাড়ানো ঠিক হবে না, ও ট্রমাটাইজ হয়ে যাবে। অত বড় একটা জায়গায় ও আছে, ভালো আছে, থাক, সবও ক্লিয়ার করে দিচ্ছে। এই তো প্রমাণ দিচ্ছে, আমার দর্শক বন্ধুরা লিখে যাচ্ছেন, প্রবাসী গড়কন্যা হ্যালোইনের ব্লগ 1 মাস পরে দিচ্ছে, তোমাদের চোখের সামনে রয়েছে মারু তোমার অষ্টমীর ব্লগ ত্রয়োদশীতে দিচ্ছে। বুঝতে পারছো? মিসেস বাঙালিয়ালা বললেন না অন্যরা ভুল করলে ক্ষতি নেই, তো টিনা ভুল করলে এদের হিংসের জর্জরিত পেছন নিয়ে এরা ঘেউ করতে চলে আসবে। আচ্ছা, শ্রীরাধিকা ঘোষ বলছেন এখানে থাকলে এইসবের মধ্যেই থাকতো। একদম তাই, ওই মদখোর মাতালটা, ওদের এক পেয়ালার বন্ধু প্রচুর হয় সিনেমা থিয়েটারে, দেখো না, ওই এক পেয়ালার বন্ধুকেই তো পেছনে ছেড়ে রেখেছিল টিনা যখন ফ্ল্যাটে থাকতো। ফ্ল্যাটে যখন থাকতো লাস্টের দিকে একদম কন্টেন্ট দিতে পারতো না, দেখেছো? সব সময় কেউ না কেউ ওকে ফলো করতো। এই নোংরামো থেকে ও বেরিয়ে গেছে, যেটা ওরা ভাবতে পারিনি বেরিয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্যই হিংসে, এরা পুরোটাই বোঝে। এরা চেয়েছিল টিনা এখানেই পড়ে থাক, এখানে থাক। আর তাছাড়া 24 ঘন্টা আজকে হাসনাবাদে থাকলে তোমরাই তো বলতে দাদা বৌদির চাকরানি বাপের বাড়ি বসে আছে, মায়ের ছাতিতে এসে বসেছে, ঘাড়ে এসে বসেছে। কেন এখন সে মেয়েটা নিজের কর্মস্থলে নিজে মাথা উঁচু করে খাচ্ছে, এখন আবার পুরুষ করছো কেন? দেখো তোমাদের বাড়ির পুরুষরাই হয়তো গিয়ে মেট্রোতে তুলে দিয়ে এসছে। আচ্ছা, এখানে থাকলে এইসবের মধ্যেই থাকতো। টিনার একটা কমেন্টে লিখেছিল যে কাজের চাপে এটা আগে দেয়া হয়নি, এটা 27 নভেম্বরের ব্লগ ছিল, এটা বলে দিয়েছে। প্লাস ট্রেড ফেয়ার তো এটা ওপেন টু অল, ভাই সবাই জানে ট্রেড ফেয়ার কবে হয়েছে আর কবে শেষ হয়েছে, কতগুলো মূর্খ যারা সবাই জানে। আর আমার একটা প্রবলেম হচ্ছে, আমার এই ফোনটা থেকে আমি কোনো রিপ্লাই দেখতে পাই না, বুঝতে পারছো তো? আমি ওই জন্য একটা নতুন চ্যানেল খুলেছি, সত্যের সন্ধানে, তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করো। আচ্ছা, এটা 27 ব্লগ ছিল। এদের কিছু না কিছু নেগেটিভ বলতেই হবে। হ্যাঁ, যেন কন্ট্রাক্ট নিয়েছে, দালালি নিয়েছে, যেন কারোর কাছ থেকে পয়সা নিচ্ছে যে নেগেটিভ বলার জন্য। এদের কথা শুনে মনে হয় যে যেন কেউ ওদের মানে দায়িত্ব দিয়ে রেখেছে যে যেখানে কিচ্ছু বলা যায় না সেখানে নেগেটিভ বলতে হবে। ভালো মনের মানুষ হলে যেটা ভালো সেটা ভালো, যেটা খারাপ সেটা খারাপ বলবে। টিনা কি সুন্দর আজ একা একা ঘুরে বেড়াচ্ছে, কত গার্ডস ওর। এটা হাসনাবাদেও করেছে, ওর ঠাম্মিকে কৃষ্ণনগরে একা পৌঁছে দিতে গেছিল, ওর বৌদিকে বাপের বাড়ি থেকে একা আনতে গেছিল, মেয়েটার গার্ডস আছে।
কিন্তু এইটা নিয়ে একটা পজিটিভ কথা ওর মায়ের বয়সী ঠাকুমার বয়সী কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারে না, তাদের হৃদয়ের পরিমাণটা না এতটাই ছোট, আমার নুনের ঢাকনা থেকে ছোট, তো মানে নুনের কৌটোর ঢাকনা থেকে। আচ্ছা, এদের কিছু না কিছু করে নেগেটিভ বলতেই হবে, তাই বলে দেন বলে নিরপেক্ষ। আরে ছাড়ো তো, দোগলামো, অসভ্যতা, বিশ্বাসঘাতকতা, পাল্টি মারা, এগুলোকে এরা নিরপেক্ষ এবং প্রফেশনালিজম বলে চালাচ্ছে। এগুলো প্রফেশনালিজম নয়, এগুলো নোংরামো। আচ্ছা, একটা গ্রামের মেয়ে এত সাইবার বুলিং এর পরও যে নিজে এইভাবে দাঁড়িয়ে আছে সেটাই লোকেদের সহ্য হচ্ছে না। হ্যাঁ, এবং এইটাই হিংসের কারণ। এখানে মন বলে একজন দর্শক, যার কমেন্টটা প্রথমে পড়লাম, তিনি খুব একটা পাতেকি বা ইনফরমেটিভ কমেন্ট লিখেছেন, ঝট করে পড়ে ভিডিওটা শেষ করছি। সেটা হচ্ছে, মন বলছেন, দিদি এইসব ক্রিয়েটারদের আপনি একদম পুরনো ভিডিও দেখেছেন? 3টে ক্রিয়েটার, একটা ভূত, হোমমেকার আর ছাগল ফ্যামিলির, এরা নিজেদের পার্সোনাল ব্লগ দিত যেগুলো চলেনি, মানে কম ভিউজ হতো। যেই কন্ট্রোভার্সি করতে নামলো তারপরে কিছু মাস পরে রম করে ভিউজ বাড়লো। জানি গল্প যদি না বানায় এদের চ্যানেল চলবে না, মানে কন্ট্রোভার্সি ভিডিও থেকে গিয়ে চ্যানেল চলে। এখানে দেখো, এই যে তোমরা শুনছো যে দালাল লাগানো হয়, হ্যাঁ, নিজে কিছু বললো না, নিজে ফ্রি রইলো, কিন্তু অন্যকে দিয়ে বলানো। এদেরও কিন্তু ব্লগিং চ্যানেল আছে। যদি সেই রকম নোংরা ব্লগার হতো টিনা, তাহলে অন্য কাউকে পুষে ওই ব্লগিং চ্যানেল থেকে ওদের বাপ, ওদের মা, ওদের ভাই, ওদের বোন, ওদের সন্তান, তাদের পেছনে লাগাতো। টিনা কিন্তু জাস্ট আমার মতন নিজের কাজে ফোকাস রাখে। আচ্ছা, কিছু মাস পরে রমরাম করে ভিউজ বাড়লো। ওরা জানে গল্প যদি না বানায় এদের চ্যানেল চলবে না। এক্স্যাক্টলি। চালের বস্তার কথা টিনা বলছে, তার দাদার বাড়ি থেকে আসার সময় চাল নিয়ে এসছি, সেটা টিনা বলছে, অথচ এরা সেটা নিয়ে নাকি গল্প পেতেছে। আমি জানতাম না, আমি বাপি ম্যাডামের কমেন্টটা পেয়ে জানলাম। আচ্ছা, এগুলো কথা গায়ে মাখবে না, দূর, গায়ে খেয়ে মাখছি বন্ধু, কন্টেন্ট পেয়েছি, কন্টেন্ট করলাম। আর মাঝে মাঝে বলার দরকার, না হলে এই ছাগল ছাগলিদের বারবারে বড্ড। আমার তো কথা শুনেই হাসি পাচ্ছিল। আজকে ওয়ার্ল্ড অফ ভূতের বলছেন, বাকিটা পড়ছি না, বড় পার্সোনাল টক। তো এখানে আমি যে জবাবটা দিয়েছি সেটা আরেক পরেই দিই। নাগবন্ধু, হঠাৎ করে ভিডিওটা এলো, জীবনে প্রথম দেখলাম, আর ওই লিঙ্কটা অনেকদিন ধরেই পাচ্ছিলাম, তাই তো ভাবলাম কন্টেন্ট করি, আর দেখবো না ঘটনা। তবে দিনের পর দিন টিনাকে নিয়ে যে গাল গল্প হচ্ছে, একটু আধটু কন্টেন্ট না করলে এরা কিন্তু বড্ড বাড়বে। এই যে শিপ্রা টিনাকে বলেছে কথাটা, এবং টিনা বলছে আমি ঠিক বুঝতে পারছি না। কোনোদিন টিনার যদি ইচ্ছে হয় এই জিনিসটা খতিয়ে দেখে, তাহলে এদের কি অবস্থা হবে বুঝতে পারছো? বৌদিবাস থাকলে এখনই তো চ্যানেল উড়ে যেত, যেরকম গেছিল ছাগলের প্রথম চ্যানেলটা। তাহলে সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। আজকে প্রচন্ড ক্লান্ত হয়ে গেছিলাম, যার জন্য সোফায় বসে ঠিকঠাকভাবে করতে পারলাম না। তো প্রথমে ভাবছিলাম লাইভে আসবো, জানো, তারপর ভাবলাম ভিডিওই করি। তো লাইক, শেয়ার, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট বক্সে মতামত দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।